কারণ লোকসভা নির্বাচন একেবারেই শিওর এবং সেখানে দেখা যাচ্ছে আবার কিন্তু গরম গরম কথাবার্তা সামনে আসছে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন একেবারেই শিওর এবং সেখানে কি হচ্ছে না, ইসরাত পাঠানকে নিয়ে একেবারে সরগরম বঙ্গ রাজনীতি। কারণ বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে সেখানে মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা তিনিও কিন্তু মন্তব্য করে বসলেন। কি বললেন তিনি শুনুন। জেলাতে আমাদের 22টা এমএলএ আছে, 22টা বিধায়ক দিয়েও কি হবে না? 22টা বিধায়কই আমাদের যথেষ্ট, কিন্তু আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হয় সাংসদদেরকে, যার জন্য এই লোকসভা ইলেকশন। একটা সিগনেচারের জন্য তোমাদের এমপিদের রাস্তা দেখতে হবে না। এই জায়গাটা ডিফেন্স করছে, তাদেরকে তোমরা প্রতিবাদ করো যে আমাদেরকে একটা সিগনেচারের জন্য গুজরাট যেতে হবে না। আমাদের এমএলএরা আছেন, আমাদের জেলা পরিষদরা আছেন, আমাদের ব্লক নেতৃত্বরা আছেন, তারা তো করে দেন। কতবারই বা প্রয়োজন হয় একজন সাংসদের সিগনেচার? ডায়মন্ড হারবারে সেখানে গিয়ে এবার অভিষেকের বিপরীতে প্রার্থী নওশাদ সিদ্দিকী জল্পনা জিয়ে রাখলেন আইএসএফ বিধায়ক। শর্ত সাপেক্ষে একদিকে নওশাদকে সমর্থন জানিয়েছে সিপিএম সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত কংগ্রেস শিবিরও, লড়াইয়ের জন্য প্রস্তুত জানিয়েছেন নওশাদ সিদ্দিকীও। তাহলে সেক্ষেত্রে এবার ডায়মন্ড হারবার যেটা একটা হাই ভোল্টেজ কেন্দ্র, সেখানে অভিষেকের বিপরীতে কি প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী? কারণ এবারে লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুর্গ বলা যায় এবং সেখানেই আমরা দেখেছি যে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কিন্তু একেবারে রীতিমতো তর্জন গর্জন করেছে একের পর এক বিরোধী দল এবং সেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বারংবার বলেছেন তিনি লড়তে চান অভিষেকের বিপরীতে এবং সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াই দেবেন এবং তিনি জিতবেন, এমনটাও কিন্তু রিপাবলিক বাংলাকেও তিনি জানিয়েছিলেন। এবং সেক্ষেত্রে এবার প্রশ্ন উঠছে, যেখানে তাকে শর্ত সাপেক্ষে একেবারে সমর্থন জানিয়েছে সিপিএম নেতৃত্ব, অন্তত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সম্পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে কংগ্রেস শিবিরও, তাহলে কি এবার এই ডায়মন্ড হারবারে অভিষেকের বিপরীতে প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী এই হাই ভোল্টেজ কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে? এই মুহূর্তে এটা সবচেয়ে বড় প্রশ্ন। তবে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন এমনটাই কিন্তু খোদ জানিয়েছেন নওশাদ সিদ্দিকীও। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বারংবার তার অঙ্গ একেবারে বলা যায় তার অঙ্গে সেই ভঙ্গিমা কিন্তু বারবার সামনে এসেছে, সেই অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজটা বারবার বলেছে, সেই কথাই বারবার সামনে এনেছে, তার আত্মবিশ্বাস দেখা গিয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজেও। এবং সেক্ষেত্রে এবার তিনি কি প্রার্থী হচ্ছেন অভিষেকের বিপরীতে? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। চিকিৎসক তথা সিপিএম নেতা ফুয়াদ হালিম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা জানি যে লোকসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার, সেখানে কি মনে হচ্ছে এবার কি এই ডায়মন্ড হারবারে অভিষেকের বিপরীতে প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী? কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে অন্তত যে আপনারাও সমর্থন জানিয়েছেন নওশাদকে। আইএসএফ এর লিডার নওশাদ সিদ্দিকী উনি এর ইতিপূর্বে ওনার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ডায়মন্ড হারবারে উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। উনি যখন এই ইচ্ছেটা আগে প্রকাশ করেছিলেন তখনই আমরা সিপিএমগতভাবে এটাকে স্বাগত জানিয়েছিলাম এবং ওনাকে সমর্থন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার দল তার সঙ্গে ওনার নাম প্রকাশিত করলে আমরা কিন্তু নির্বাচনী কাজটা ডায়মন্ড হারবার কেন্দ্রে শুরু করে দেব। এবং সাধারণভাবে সব দলগুলো যারা পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে তাড়াতে চাইছে, তারা যে লড়াই আছে ওই লড়াইয়ের জন্য হচ্ছে প্রস্তুতি গ্রহণ করছে। ডায়মন্ড হারবারের মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। যেই সন্ত্রাসের পরিবেশের মধ্যে ডায়মন্ড হারবারকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রায় 4টি নির্বাচন, কোনো নির্বাচনটা হচ্ছে সুষ্ঠুভাবে ওখানে সংগঠিত হচ্ছে না। আপনারা দেখেছেন দুবার পঞ্চায়েত নির্বাচনে প্রায় 100% সিটে কোনো মনোনয়ন জমা দেওয়ার হচ্ছে পরিস্থিতি ওখানে রাখা হয়নি। বিভিন্ন নির্বাচন ওখানে সংগঠিত হচ্ছে, এমনকি হচ্ছে তৃণমূলের একটা অংশ তারাও ওখানে হচ্ছে এই সন্ত্রাসের সম্মুখীন হয়ে পড়ে আছে। সাধারণ মানুষের হচ্ছে দৈনন্দিন জীবনটা হচ্ছে নাজেহাল হয়ে পড়ে আছে ওখানে। একটা বিচ্ছিরি এবং খুব মানে অগণতান্ত্রিক একটা পরিবেশ
ডায়মন্ড হারবার মধ্যে বাস করছে, সেখান থেকে মানুষ মুক্তি চাইছে। একদমই অর্থাৎ শর্ত সাপেক্ষে আপনারাও শিলমোহর দিচ্ছেন বিষয়টিতে, নওশাদকে সমর্থন করছেন আপনারা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপি নেতা ফুয়াদ হালিম। এবং যে বিষয় থেকে আমরা নজর রাখছিলাম যে ডায়মন্ড হারবারে অভিষেকের বিপরীতে কি এবার প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী, এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, উত্তর হয়তো শীঘ্রই মিলবে।